আজকে তৈরি করব শর্মা। আর এই শর্মা তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। শর্মা তৈরির জন্য রুটি, মেয়োনিজ, চিকেন, সালাদ সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে বাসায় তৈরি করে নিয়েছি, শুধু টমেটো সস বাদে। সব কিছু হাতের কাছে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে বসলে শর্মা তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই না, একদম ইজি কাজ। খাবার টাবার তৈরি করা বাসাতে কিন্তু একটু ঝামেলার কাজ, তারপরেও যদি একটু কষ্ট করে তৈরি করে নেওয়া যায়, মনের শান্তিতে তৃপ্তি সহকারে খাওয়া যায় আর স্বাস্থ্যসম্মতও হয়। শর্মার আসল স্বাদটাই নির্ভর করে কিন্তু এই হোয়াইট সস বা মিওনিজের উপরে। মিওনিজ যতটা টেস্টি হবে শর্মা খেতেও কিন্তু ততই টেস্টি লাগবে। অনেকে শর্মার জন্য রুটি কিনে আনেন, আমি তো সবসময় রুটি বাসাতেই বানাই, কারণ রুটি বানানোর টেকনিকটা একদম ইজি, একদম নান রুটির মতনই। রুটির উপরে টমেটো সস, তারপরে হোয়াইট সস, তারপরে চিকেন, তারপরে একের পর এক সালাদ দিয়ে সুন্দরভাবে রোল করে নিলেই হয়ে গেল মজাদার শর্মা। একদম লো হিটে 3 থেকে 4 মিনিট এপাশ ওপাশ উল্টিয়ে সেঁকে নিলেই একদম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই শর্মা। সকাল কিংবা বিকালের নাস্তা হিসাবে কিন্তু এইটা অসাধারণ একটা খাবার। আমার মেয়ের তো খুব পছন্দের খাবার, সে তো খুব খুশি, তার পছন্দের খাবার তার মা তৈরি করে দিচ্ছে। আপনারাও কিন্তু একটু কষ্ট করে পরিবারের জন্য এরকম মজাদার শর্মা তৈরি করার চেষ্টা করে দেখতে পারেন। আর আমার মনে হয় এই রকম একটা বড় মাপের শর্মা তৈরি করে যদি খাওয়া যায় তাহলে ভাতের চাহিদা এতেই মিটে যাবে। সুস্থ থাকার জন্য প্রয়োজন সুস্থ আর সুন্দর একটা পরিবার। পরিবারের প্রত্যেক সদস্য একে অন্যের প্রতি যত্নশীল হবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।